দুররাহ বিনতে আবু লাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন। তার বাবা ছিলেন কুখ্যাত আবু লাহাব এবং মা ছিলেন হাম্মালাতাল হাতাব, খ্যাত উম্মে জামিল, যাদের সম্পর্কে আল্লাহ পবিত্র কুরআনে সূরা লাহাব নাজিল করে তাদের জাহান্নামী ঘোষণা করেছেন। কিন্তু আল্লাহর কি অপরূপ মহিমা, এমন কঠোর কাফের পরিবার থেকে দুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছিলেন এবং আমরা 1400 বছর পরেও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। দুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিবার, পরিবেশ এবং কুফরির অন্ধকার ছেড়ে ইসলামের পথে আসেন। তিনি ছিলেন সেই সাহসী নারীদের একজন যিনি তার পরিবারের বাধা উপেক্ষা করে মদিনায় হিজরত করেছিলেন। জাহেলি যুগে তার বিয়ে হয়েছিল হারিস বিন আমিরের সাথে, যে বদরের যুদ্ধে মুশরিক অবস্থায় মারা যায়। ইসলাম গ্রহণের পর আল্লাহ তাকে এক উত্তম স্বামী দান করেন। তিনি হলেন বিখ্যাত সাহাবী দাহিয়াতুল কালবি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন অত্যন্ত সুদর্শন এবং যার আকৃতিতে মাঝে মাঝে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। একদিন মদিনার বনু রুজাইক গোত্রের কিছু নারী তাকে খোঁটা দিয়ে বলল, তুমি তো সেই আবু লাহাবের মেয়ে, যার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। তোমরা হিজরত বা ইসলাম গ্রহণ তোমাকে কিভাবে বাঁচাবে? দুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কষ্ট পেলেন। তিনি কাঁদতে কাঁদতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে অভিযোগ করলেন। নবীজি তাকে বসতে বললেন। জোহরের নামাজের পর নবীজি মিম্বারে বসে খুতবায় বললেন, লোকেদের কি হলো যে তারা আমাকে আমার বংশের দোহাই দিয়ে কষ্ট দেয়? সাবধান, যে আমার আত্মীয় স্বজনকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। নবীজি আরও একটি ঐতিহাসিক নীতি ঘোষণা করলেন, কোনো জীবিত ব্যক্তিকে তার মৃত আত্মীয়ের পাপের কারণে কষ্ট দেওয়া যাবে না। তিনি উম্মুল মুমিনের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন এবং তার কাছ থেকে দ্বীনের জ্ঞান অর্জন করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে 20 হিজরিতে তিনি ইন্তেকাল করেন।